अच्छा शब्द प्रयोग किया है और ये लोगों ने खुद चाहते हैं कि बीजेपी हमारा देश से निकाल जाए। इसी के लिए कि आज कॉन्स्टिट्यूशन का बचाने के लिए बीजेपी को जाना जरूरी है। आप लोगों को पता है कि हम लोग जो आंदोलन कर रहा है ये अंबेडकर का स्टैचू का नीचे में, इसी के लिए कि हमारा कॉन्स्टिट्यूशन का जो ड्राफ्टिंग कमेटी का चेयरमैन बाबा साहेब अंबेडकर थे और उन्होंने पहले बंगाल लेजिस्लेचर असेंबली से पार्लियामेंट में गई थी, तो इसी के लिए इसका एक परंपरा है। और एक बात है कि आज हमारे संविधान विपर्यस्त। आज के हमारे संविधाনের কথা বিজেপি নেতারা পাত্তা দেয় না। গায়ের জোরে বলছে এখন ওয়ান ইলেকশন ওয়ান নেশন, মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ইডি যেটা বলেছেন যোগেশ ভাইজি, ইডিটা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্ট। আমি আমার ভাষায় বলি বিজেপির নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই। ওদের একটাই ক্ষমতা, गवर्नमेंट ऑफ द एजेंसी, बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, उसको सपोर्ट लेके वो जीतते हैं। ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরো বেশি করে অ্যারেস্ট করো। হেমন্ত একটা ট্রাইবেল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, অরবিন্দের পেছনে লেগে আছে। কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। আমাকে চিঠি দিয়েছে 2003 সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি। আরে ভাই, তখন আমাদের জন্মই হয়নি। আমি জানি না কি করে সব করে। আজকে বক্তৃতা আপনারা সবার কাছে শুনেছেন, কীর্তি বলেছেন, যোগেন্দ্র ভাই বলেছেন, কল্যাণ বলেছে, বীরবাহা বলেছে, শ্রীকান্ত মাহাতো বলেছে, মোশাররফ বলেছে, আমাদের শাওনি বলেছে, আমাদের সায়ন্তিকা বলেছে এবং কীর্তি আজাদ বলেছে না, সবাই বলেছে, মৌসম নূর বলেছে, মোশাররফ বলেছে, প্রতিমা মণ্ডল বলেছে, সব কাস্ট সব কমিউনিটি থেকে বলেছে। কিন্তু আজকে যে মানুষগুলো এসছেন এখানে একটাই দাবি নিয়ে, আমি বেশি কথা বলবো না, আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে 100 দিনের কাজ যারা করেছিলেন 21 লক্ষ লোক, তারা তাদের সেই বেতন পাননি। 2 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ। रोज देखी कागजे ऐड दीचे, घर घर में पक्का बाड़ी दे रहा है, सबको रुपया लूट कर रहा है और घर घर में पक्का बाड़ी दे रहा है। আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় 54 লক্ষ, আমি যতদূর শুনেছি। আর না দিতে পারলে বলবে ভুয়ো। 156টা সেন্ট্রাল টিম পাঠিয়েছো, 156 central team to investigate the clarity. ইভেন তোমরা মিটিং ডেকেছো, আমার সব অফিসাররা গেছে। আমি নিজে প্রাইম মিনিস্টারকে 3 বার মিট করেছি, তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়োনি। দেখুন, আমাকে সংসার চালাতে হয়, এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভান্ডার দিতে হয়, গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয়, মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয়, আমাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিক্ষাশ্রী দিতে হয়, ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয়, আমাকে ফ্রি রেশন আমরা দিই, আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই। 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই। আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে 25,000 টাকা দিই। কেউ মারা গেলেও আমরা তাকে 2000 টাকা দিই যাতে তার ক্রিমেশন হয়। এত স্কিম, 62টা সামাজিক স্কিম,
যা কোনোদিন কেউ করতে পারেনি। আমি একটাই কথা বলি, আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে বেড়ে না ভাই ভাই। হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, পারসিক বলুন, জৈন বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, কুর্মী বলুন, মতুয়া বলুন, ওবিসি বলুন, লোকনাথ বলুন, অনুকূল ঠাকুর বলুন, দরগা বলুন, বেরিয়ার গ্রাউন্ড বলুন, রমজান বলুন, রোজা বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝের থান বলুন, সব আমরা একসাথে করি। আমি সব সময় বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলা পথ দেখিয়েছে। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, যারা 100 দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো?
রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো,